আচ্ছা, তোমাদের যদি জিজ্ঞেস করা হয় যে তোমাদের সবথেকে প্রিয় পিঠে কী, তোমাদের উত্তরে কী আসবে? তবে আমার উত্তরে আসবে এই নলেন গুড়ের খুব সুস্বাদু গোকুল পিঠে। আমার মনে হয় তোমাদেরও এই গোকুল পিঠেই সবথেকে ফেভারিট হবে। তা যাই হোক, আজকে চলো এই গোকুল পিঠের একটি রেসিপি দেখাই। প্রথমে আমি নিয়ে নিয়েছি কাপ মেজারমেন্ট করে, হাফ কাপে 2 কাপ নিয়ে নিচ্ছি ময়দা, অর্থাৎ এখানে আমি 1 কাপ পরিমাণে ময়দা নিলাম। সঙ্গে নিচ্ছি 1/4 কাপ পরিমাণে সুজি। এরপরে নিয়ে নেব অল্প পরিমাণে লবণ, স্বাদ অনুযায়ী অবশ্যই, যেহেতু মিষ্টি রেসিপি অল্পই দিতে হবে। সঙ্গে দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে মৌরি। এবার সব কিছুকে ভালো মতো মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি অল্প অল্প করে দুধ মিশিয়ে নেব। দুধের পরিমাণটা আমি এখানে বলছি না, ওই ধরুন 1.5 কাপ মতন দুধ লেগেছে আমার এই সমস্তটা মিশ্রণটা রেডি করতে। আপনাদের অবশ্যই নিজেদের মেজারমেন্ট করে দুধটা দিতে হবে, কারণ অনেক সময় এই সুজির ওপর বা ময়দার ওপর নির্ভর করে পরিমাপটা বেশি কম লাগতে পারে। আমি খুবই অল্প অল্প করে এইভাবে দুধটাকে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই দুধের বদলে হাফ জল দিয়েও মেশাতে পারেন বা শুধুমাত্র দুধ দিয়েও মেশাতে পারেন। এইভাবে অল্প অল্প করে দুধ দিয়ে আমি একটি ব্যাটার বানিয়ে নিচ্ছি। এই ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না এবং খুব বেশি গাঢ় হবে না, এইভাবে বানিয়ে নিতে হবে। এখন দেখুন ব্যাটারটা কিন্তু পুরোপুরি আমার রেডি হয়ে গেছে, একেবারে স্মুথ একটি ব্যাটার বানিয়ে নিয়েছি। এবার এই ব্যাটারটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো, যাতে সুজিটা খুব ভালো মতন ফুলে ফেঁপে ওঠে। আর এটা কিছুক্ষণ থাকলে অবশ্যই পিঠেটা ভালো হবে। এবার আমি এটিকে ঢাকনা দিয়ে রেখে দিয়ে এবার আমি গোকুল পিঠের পুর বা ভেতরের যে ছই সেটা বানিয়ে নেব। অনেকে এই গোকুল পিঠের জন্য শুধুমাত্র ক্ষীরের পুর ব্যবহার করে থাকেন, তবে আমি এখানে ক্ষীর এবং নারকেল দুটোই ব্যবহার করব। প্রথমে ক্ষীর বানানোর জন্য আমি এখানে বাড়িতে যেহেতু ক্ষীর বানাচ্ছি, কিছুটা দুধের মধ্যে ওই 1/4 কাপ বা তার থেকে একটু বেশি পরিমাণে গুঁড়ো দুধ নিলাম। এবার এই গুঁড়ো দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে দুধটাকে কিছুটা ঘন করে নেব। কিছুটা যখন দুধটা ঘন হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কোড়ানো। একটি গোটা নারকেল এখানে আমি কুড়িয়ে নিয়ে সেটা দিয়ে দিলাম। এবার খুব ভালো মতন এটাকে মেশাতে থাকবো। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে অনবরত নাড়াচাড়া করলে এটা হালকা মতন এইভাবে শুকিয়ে আসবে। এই সময় আমি গুড় দিয়ে দেব। এখানে আমি খেজুর গুড় ব্যবহার করছি। ওই ধরুন 100 মতন খেজুর গুড় দিলাম, কারণ এটি যেহেতু গোকুল পিঠে রসে পরে ডোবানো হবে, তাই কিছুটা কম থাকলেই ভালো, অতিরিক্ত মিষ্টি হলে খেতে ভালো লাগবে না। এর মধ্যে যেহেতু দুধ এবং গুঁড়ো দুধ দুটোই আছে, তাই মিষ্টির পরিমাণটা একটু বেশিই লাগবে। এবার এই পুরের মধ্যে সমস্ত রসটাকে শুকিয়ে নিয়ে একেবারে শুকনো করে নিতে হবে। যেভাবে আমরা নারকেলের নাড়ু বানাই সেই পর্যায় পর্যন্ত আনতে হবে। এটা যখন সেই রকম পর্যায়ে এসে যাবে, তারপরে গ্যাসের ফ্লেম বন্ধ করে এটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিতে হবে। এখন দেখুন কিছুটা রস একেবারে শুকিয়ে এসছে। এবার এই সময় আমি দিয়ে দিচ্ছি কিছুটা এলাচ, এখানে 2টো এলাচ আমি থেতো করে দিয়ে দিলাম। এবার অনবরত নাড়াচাড়া করে যেতে হবে, কারণ এখানে গুঁড়ো দুধ আছে, নিচে লেগে যেতে পারে। এই পর্যায়ে দেখুন বেশ অনেকটাই শুকনো হয়ে গেছে এবং আমাদের ছই বা পুরটা একেবারেই রেডি হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করে নিয়ে হাতের সাহায্যে ছোট ছোট বলের আকারে করে একটু হালকা মতন চ্যাপ্টা করে নিতে হবে। দেখুন ঠিক এইভাবে তৈরি করে নিতে হবে। অল্প অল্প করে পুরটা নিয়ে এইভাবে এক একটা মান্ড পাকিয়ে তারপর হালকা চ্যাপ্টা করে নিতে হবে। আর এটা করার জন্য হাতে অবশ্যই অল্প ঘি মাখিয়ে নেবেন, তাতে করতে সুবিধে হবে। এখন দেখুন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবং খুব ভালো মতন এটাকে আমরা করে নিতে পারছি। তবে নারকেল নাড়ুর মতন একেবারে শক্ত করে এটাকে আমি বানাইনি। এদিকে রেস্টিংয়ে রাখা ব্যাটারটা আমার পুরোপুরি রেডি। দেখতেই পাচ্ছেন একেবারে পাতলা নয় আর একেবারে গাঢ় নয়, এরকম মিশ্রণটি রেডি করতে হবে। এখন এই মিশ্রণের মধ্যে এইভাবে একটা একটা করে এই পুরগুলো দিয়ে কোট করে তুলে নিতে হবে। এরপর তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। আপনারা চাইলে এটা হাতে সাহায্য করতে পারেন, এছাড়া কাঁটা চামচের সাহায্যও করতে পারেন। যারা প্রথমবার বানাচ্ছেন তারা অবশ্যই কাঁটা চামচ দিয়ে ট্রাই করবেন। এটা খানিকটা চপ ভাজার মতনই হয়। চপ ভাজতে যেরকম আমরা চপের পুরটাকে ব্যাটারের মধ্যে ডুবিয়ে তারপর তেলের মধ্যে ছাড়ি, সেইভাবেই ঠিক ভেজে নিতে হবে।
এইভাবে বেশ কয়েকটা আমি দিয়ে দিলাম। এখানে যেহেতু পাত্রটি আমার ছোট, তাই আমি একবারে 4টেই দিলাম। আপনারা চাইলে আরও একটু বড় পাত্রের মধ্যে দিয়ে বেশি পরিমাণে একসঙ্গে ভেজে নিতে পারেন। ভাজার জন্য খুব বেশি টাইম লাগে না, যেহেতু ভেতরের পুরটা একেবারে রেডি আছে, তাই বাইরের কোটিংটা হালকা ভাজা হলেই বা গোল্ডেন কালার চলে এলেই এটাকে নামিয়ে নেওয়া যেতে পারে। এটা অনেকে রসে না ডুবিয়ে শুধুমাত্র এইভাবেও খেয়ে থাকেন, এটাও কিন্তু খুব টেস্টি হয়। যারা মিষ্টি কম পছন্দ করেন তারা রসে না ডুবিয়ে এইভাবে ভেজে নিয়ে খেতে পারেন, খেতে খুবই ভালো হয়। এইভাবে আমি প্রথম ব্যাচেরগুলো ভেজে তুলে নিচ্ছি। এখানে দেখুন একেবারে চপের মতন দেখতে হয়েছে। এইভাবে আমি সেকেন্ড ব্যাচেরগুলোও বেশ কয়েকটা দিয়ে একেবারে গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নিয়ে তারপর তুলে নেব। দেখতেই পাচ্ছেন অনেকগুলো প্রায় গোল্ডেন কালার এসে গেছে, তাই আমি এগুলোকে আগেই তুলে নিচ্ছি এবং যেগুলো এখনও পর্যন্ত কালার আসেনি সেগুলোকে একটু পরেই তুলে নিলাম। এখানে আমার সবগুলো বকুল পিঠে ভাজা হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয়, ভেতরে মিষ্টি এবং বাইরে কোটিংটা হালকা নোনতা, খেতে কিন্তু অপূর্ব লাগবে। তবে আমি এটিকে রসের মধ্যে ডোবাবো, যেভাবে ট্র্যাডিশনালি গোকুল পিঠা রেডি করা হয়। তাই এখানে এই রস তৈরি করার জন্য আমি নিয়ে নিচ্ছি কিছুটা চিনি। এখানে ধরুন হাফ কাপ মতন আমি চিনি নিলাম এবং এই চিনিটা অল্প পরিমাণে জল দিলাম। ওই 3 টেবিল স্পুন মতন জল দিয়ে চিনিটাকে ভালো মতন গলিয়ে নেব। চিনিটা ভালো মতন গলে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা নলেন গুড়। যেহেতু এই সময় বানাচ্ছি, নলেন গুড় দিলে টেস্টটা খুবই ভালো হবে আর চিনিটা দেওয়ার কারণে খুব ক্রিস্পি হবে, তাই আমি এইভাবে বানাচ্ছি। আপনারা যদি ক্রিস্পি না চান, শুধুমাত্র নলেন গুড়ে ডুবিয়েও এটাকে রস তৈরি করে নিতে পারেন। দেখুন এবার আমার এই রসটা পুরোপুরি রেডি হয়েছে। রসটা যখন ভালো মতন ফুটে গিয়ে একটা আঠালো ব্যাপার আসবে, তখনই বুঝতে হবে যে এটি রেডি হয়ে গেছে। এবার আমি সমস্ত গোকুল পিঠাগুলো এর মধ্যে দিয়ে দেব এবং ভালো মতন কোট করে নেব। হালকা হাতে নাড়াচাড়া করে নিয়ে এটা কয়েক মিনিট রেখে দিলে খুব ভালো মতন রস শোক করে নেবে এবং পুরোপুরি রসের কোটিংটা বাইরে একটা ক্রিস্পি আস্তরণ রেডি করবে। আর এই পিঠাটি যেহেতু তেলে ভাজা, তাই আপনারা চাইলে এয়ারটাইট কন্টেনারে কয়েকদিন পর্যন্ত রাখতে পারেন। তবে অবশ্যই আপনাদের ভাজা এবং এই রস তৈরি করার উপর নির্ভর করবে যে কতদিন আপনারা এটাকে বাইরে রাখতে পারবেন। এছাড়া চাইলে আপনারা ফ্রিজেও রাখতে পারেন, সেক্ষেত্রে অনেক দিন পর্যন্ত এটি থাকবে, তবে ফ্রিজারে বা ডিপ ফ্রিজের মধ্যে রাখবেন না। এখন দেখুন এইভাবে আমার রসের মধ্যে ডোবানো হয়ে গেছে, হালকা করে নাড়াচাড়া করে দিয়েছি। এবার কিছুক্ষণের মধ্যে এটা ঠান্ডা হয়ে যাবে এবং গোকুল পিঠাগুলো খাওয়ার জন্য পুরোপুরি রেডি হয়ে যাবে। দেখেই বুঝতে পারছেন কতটা সুস্বাদু হয়েছে এই পিঠেগুলো। তাহলে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন যারা কোনো দিন এখনও পর্যন্ত বানাননি। বাড়িতে বানালে অবশ্যই জানাতে ভুলবেন না আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো। তাহলে আজকের জন্য এই পর্যন্ত, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।